আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমাদের সামনে যে উপকরণগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বস্তা। আর এই সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে বস্তায় আদা চাষ। তো বস্তায় আদা চাষের জন্য প্রথমে আপনাকে বস্তা নির্বাচন করতে হবে। তো আপনি কি বস্তা নির্বাচন করবেন এবং কিভাবে এই বস্তাগুলোতে ব্যবহার করবেন সেই সম্পর্কে আমাদের ভিডিওতে আসা, এই সম্পর্কে টুকিটাকি তথ্য দেওয়ার জন্য আমাদের আজকের ভিডিওতে আসা। যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো হয়তো অনেকে জানেন এবং কারো কাছে তথ্যগুলো সম্পূর্ণ নতুন। যাদের জন্য নতুন তারা উপকৃত অবশ্যই হবেন এই তথ্যগুলো পেয়ে। তো আমি প্রথমে যদি বলি যে বস্তা নির্বাচন, তো আমরা এখানে যে সিমেন্টের যে বস্তা, এই বস্তা আমরা নির্বাচন করেছি আদা চাষের জন্য। তা আপনি অন্যান্য যে বস্তা আছে সেই বস্তাগুলো আপনি নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে জিও ব্যাগ নির্বাচন করতে পারেন, অথবা এখন প্লাস্টিকের অনেক গ্রো ব্যাগ পাওয়া যাচ্ছে, পলির ব্যাগ পাওয়া যাচ্ছে, যে কোনো বস্তা আপনি নির্বাচন করতে পারেন। তো আমার চাষি এখানে আছে রিজ্জাকুল ভাই, সে কিন্তু বস্তায় আদা চাষ করতেছে। সে এখানে 3000 বস্তায় আদা চাষ করতেছে অলরেডি। সে অধিকাংশ বস্তায় মাটি ভরাট করেছে এবং আরো কিছু বস্তা সে নতুন করে আবার মাটি ভরাট করতেছে। তো আজকে আমরা দেখাবো যে আপনি বস্তা কিভাবে বস্তাটাতে সাশ্রয়ী হতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা সিমেন্টের বস্তা। এই বস্তাটা কিন্তু একটা বস্তা থেকে আমরা দুইটা বস্তা এখানে পাবো। কিভাবে? এই বস্তার মাঝ বরাবর আপনাকে কাটতে হবে, লম্বা বরাবর না, কিন্তু লম্বা বরাবর না, এই মাঝ বরাবর এরকম ভাঁজ দিয়ে এই বস্তাটা কেটে নেব। আপনি কেটে দেন, তো এটা কেটে দেন এরকম আপনি কাঁচি দিয়ে বা ধারালো যে কোনো কিছু দিয়ে কিন্তু এরকম বস্তাগুলো আপনি কেটে নিতে পারবেন। বস্তা কাটার পরে এটার কিন্তু দুটো অংশ হয়ে যাবে। একটা বস্তা থেকে দুটো অংশ হয়ে যাচ্ছে, সেটা অনায়াসে আপনারা বুঝতে পারতেছেন। একটা বস্তা থেকে দুটো অংশ হয়ে গেল। এটার যে প্রথম অংশ, এর তলাটা কিন্তু সেলাই দেওয়াই আছে, এটা অলরেডি একটা বস্তা হয়ে আছে। আর এখান থেকে যে বস্তাটা আমাদের বের হচ্ছে, এখান থেকে যে বস্তাটা বের হচ্ছে সেটাও কিন্তু হয়ে গেছে আরেকটা বস্তা। কিভাবে? তো প্রথমে আমি যদি বলি যে প্রথমে আপনি যখন এরকম ফুল একটা বস্তা নেবেন, এই বস্তার এই যে মুখ, এই অংশটা আছে সেটা কিন্তু আপনাকে সেলাই করে নিতে হবে। এই অংশটা আপনি আগে সেলাই করে নেবেন। আমরা এখানে সুতা দিয়ে সুন্দর করে এখানে সেলাই দিয়ে নিয়েছি। সেলাই করার পরে মাঝখানে এরকম কাটার পরে দুইটা অংশ কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এইভাবে আপনি কিন্তু একটা বস্তা থেকে এখানে দুইটা বস্তা তৈরি করে নিতে পারবেন এবং এক্ষেত্রে আপনার অর্থনৈতিক যে সাশ্রয়টা সেটা হবে। আর অনেকেই হয়তো করে কি, যে একবারে মাটি থেকে একবারে প্রায় 2.5 ফুট, অনেক ক্ষেত্রে 3 ফুট উচ্চতা করে মাটি দেয় বস্তা আদা চাষের জন্য। এত মাটির খুব বেশি প্রয়োজন হয় না। সচরাচর মোটামুটি আমাদের বস্তায় যদি 1 ফুটের মতো মাটি থাকে, সেটা হলেই আমাদের যথেষ্ট হয়ে যায়। তো আমাদের আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য এটাই ছিল যে বস্তায় আদা চাষ করতে গিয়ে আপনি কিভাবে বস্তা প্রস্তুত করবেন, এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ, এবং আগামীতে আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন। আশা করি এখান থেকে অনেক নতুন নতুন তথ্য পাবেন। আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।